ওবিসি শংসাপত্র বাতিল মামলায় হাইকোর্টে বড় ধাক্কা রাজ্যের। মঙ্গলবার এই মামলার শুনানি ছিল বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চে। সেই শুনানিতে রাজ্যের জারি করা বিজ্ঞপ্তির উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি ডিভিশন বেঞ্চের। আগামী 24শে জুলাই এই মামলার পরবর্তী শুনানি। সম্প্রতি ওবিসি সংরক্ষণের উপর নতুন তালিকা প্রকাশ করেছিল রাজ্য সরকার। তার উপরেই এবার অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করা হয়েছে কলকাতা হাইকোর্টের তরফে। গোটা বিষয়টি নিয়ে বঙ্গ রাজনীতিতে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। এই ইস্যুতে বিরোধীদের উপরে দায় চাপিয়েছে রাজ্যের শাসক দল। তৃণমূল নেতা কুণাল ঘোষের অভিযোগ, মুখ্যমন্ত্রী যখনই কোনো বিষয় সমাধান করতে যাচ্ছেন তখনই এক শ্রেণীর রাজনৈতিক দলের আইনজীবীরা মামলা করে বিষয়টিকে আটকে দেওয়ার চেষ্টা করছেন। বলছি, যখনই মুখ্যমন্ত্রী কোনো সমাধান করতে যাচ্ছেন, কোনো ইস্যু, কোনো জটিলতা কাটাতে যাচ্ছেন, সেটা আপনি চাকরি বলুন বা এই বিষয়টি বলুন, সঙ্গে সঙ্গে এক শ্রেণীর রাজনৈতিক দলের আইনজীবীরা গিয়ে মামলা করে কীভাবে আটকে দেওয়া যায়। কেউ বলছেন গোটা প্যানেল বাতিল করো, কেউ বলছেন নতুন পদ্ধতি বাতিল করো, অর্থাৎ সব কিছু আটকে 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 দিয়ে মানুষকে হ্যারাস করে, বঞ্চিত করে, কষ্ট দিয়ে সেই চোখের জলের উপর দাঁড়িয়ে, সেই জটিলতার উপর দাঁড়িয়ে বিরোধী রাজনীতি করতে চাইছেন কেউ কেউ। যদিও এই ইস্যুতে রাজ্যের শাসক দলকে একহাত নিয়েছে গেরুয়া শিবির। রাজ্য সরকার ধর্মের ভিত্তিতে ওবিসি সংরক্ষণ দেওয়ার চেষ্টা করছে, অভিযোগ বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। ওয়েকেনিং অ্যালার্ম তাদের জন্য, বাঙালি হিন্দুদের জন্য। কারণ যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মের ভিত্তিতে রিজার্ভেশন করতে চাইছে, ব্যাকডোর ধর্মের ভিত্তিতে রিজার্ভেশন আমাদের ভারতের সংবিধান মেনে নেয় না, কিন্তু এরা তাই করছে, ব্যাকডোর দিয়ে ওবিসি তৈরি করে ধর্মীয় ভিত্তিতে রিজার্ভেশন দেওয়ার চেষ্টা করছে। বাবা সাহেব আম্বেদকরের লেখা সংবিধান বিরোধী এই কাজ মুখ্যমন্ত্রী করতে পারবেন না, যতই চেষ্টা করুন। বারবার কোর্টের কাছে যাবেন, দুগালে দুটো থাপ্পড় খেয়ে হাইকোর্টে খেয়েছে, সুপ্রিম কোর্টে যাবে। আমরা ক্যাবিনেট করতে বলেছি সরকারকে, সুপ্রিম কোর্টে গিয়ে ক্যাবিনেট করবে এই রাজ্য সরকার যাবে ক্যাবিনেটের জন্য, দুগালে দুটো চর খেয়ে দুগাল লাল করে নন্দলাল হয়ে ফিরে আসবে। একই সুর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গলায়। তার হুঙ্কার, এজির অ্যাডভোকেট লাইসেন্স বাতিলের দাবিতে আমি আদালতের দ্বারস্থ হব। দল যখন বিধানসভায় মুখ্যমন্ত্রী ওবিসি কমিশনের রিপোর্ট পেশ করেছেন, আলোচনাতে কোনো আপত্তি করেনি। আমরা এটাকে সম্পূর্ণ মিথ্যা বলে বলছি, কারণ বিধানসভাতে মুখ্যমন্ত্রী গত 10 তারিখে কার্যত চোরের মতো লে করে দিয়ে চলে গেছেন বিধানসভা থেকে, কোনো ডিসকাশনের স্কোপ দেননি। তত্ত্ব যে কাজটি করেছেন আজকে কোর্টে, আমি আমার লয়ারকে ভোকালতনামা দিয়ে কলকাতা থেকে বেরিয়েছি। আমি এই কেসে পার্টি হব এবং কিশোর দত্তের অ্যাডভোকেট লাইসেন্স কেন বাতিল করা হবে না, তার জন্য আমি এই আদালতে যাব। এই ইস্যুতে রাজ্যের শাসক দল এবং বিরোধী শিবির উভয়কেই একহাত নিয়েছে বামেরা। সিপিএম নেতা সুজন চক্রবর্তীর দাবি, শাসক ও বিরোধী উভয়ই বিভাজনের রাজনীতি করছে। যে বিশেষ করে শাসক দল এবং বিরোধী দল যে কোনো বিষয়কে কেন্দ্র করে যেভাবে ধর্ম, তার বিভাজন, তার জিগির সন্ত্রাস করে দিচ্ছে, ওবিসি সরকার বেআইনি কাজ করছে, বেঠিক কাজ করছে, কোর্ট স্থগিতাদেশ দিয়েছে, তাতে এক পক্ষ উল্লসিত, হিন্দুদের জয় হয়েছে, আরেক পক্ষ বিমর্ষ, সেও হিন্দু মুসলিমের অঙ্ক খুঁজছে, বেআইনি কাজ করেছে, ধরা পড়ে গেছে। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে ওবিসি সংরক্ষণ নিয়ে রাজ্য রাজনীতির পারদ চড়তে শুরু করেছে। এর প্রভাব 26-এর বিধানসভা ভোটে পড়ে কিনা সেটাই দেখার। ক্যালকাটা নিউজ।